ডাব্লিউবিজি 2026 ক্যান্ডিডেট তোমরা এতদিন পর্যন্ত তোমরা একটু দুভরসায় ছিলে যে আমাদের ডাব্লিউবিজি এক্সামের সাথে তো বিট সাইটের মধ্যে একটা এক্সাম পড়ছে, অন্যান্য এক্সাম পড়ে যাচ্ছে, আমাদের ডাব্লিউবিজি এক্সামটা কি চেঞ্জ হতে পারে, এমনটা কিন্তু না। তোমাদের কিন্তু অলরেডি অ্যাডমিট কার্ড কিন্তু ডাব্লিউবিজির ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে ডিরেক্ট একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কে ক্লিক করে ডিরেক্ট ওই পেজে গিয়ে তোমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার এবং তোমাদের ডেট অফ বার্থ আর তার সাথে নিচে একটা পিন দেওয়া থাকবে সিকিউরিটি পিন, সেই পিনটা বসে তোমাদের অ্যাডমিট কার্ডটাকে কিন্তু প্রত্যেকে ডাউনলোড করতে পারো এবং প্রত্যেকে ডাউনলোড করে নাও। প্রত্যেকের কিন্তু এই অ্যাডমিট কার্ডটা লাগবে এবং তো অবশ্যই একটা জিনিস, ঠিক আছে? তো আমি তোমাদের বলি অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমরা ওই যে দেখতে পাবা তোমাদের যখন রেজিস্ট্রেশন করেছে তখন নিশ্চয়ই একটা প্রিন্ট আউট বের করেছো, একটা বেল, সেখানে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার লেখা থাকবে। তা না হলে তোমরা যখন রেজিস্ট্রেশন করেছো তোমার মেলে একটা কিন্তু মেল গেছে একটা, ঠিক আছে? সেই মেলেই তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা লেখা থাকবে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করো। এবার তোমাদের খুব সংক্ষেপে আমি তোমাদের বলে দিই, এই ভিডিওটা দেখার পরে আরো বেশি মাথা ঘামানো করার প্রয়োজন নেই। তোমাদের অ্যাকচুয়ালি কি কি নিয়ে যেতে হবে আর কি কি নিয়ে যেতে হবে না, জিনিসটা ভালো করে শোনো। ফার্স্ট অফ অল তোমাদের হচ্ছে প্রিন্টেড কপি অফ অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। তোমাদের যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবা সেটা তুমি প্রিন্ট আউট করে নেবা, সেটা কালার বের করার চেষ্টা করবা। অনেকে এবার বদমাইশি করে, এবার কালার বা সাদা কালো করলে কোনো সমস্যা নেই, ঠিক আছে, কিন্তু কালার বের করার চেষ্টা করবা। নেক্সট আইডেন্টিটি প্রুফ হিসেবে আধার কার্ড বা প্যান কার্ড বা পাসপোর্ট বা ভোটার আইডি, এর মধ্যে যে কোনো একটা নিয়ে যাবা। আমি বলবো আধার কার্ডটা নিয়ে যাওয়া বেটার বেশি, ঠিক আছে? এবং আধার কার্ডটাই সবাই প্রত্যেকে ম্যাক্সিমাম নিয়ে যায়, আধার কার্ডটাই তুমি নিয়ে যেতে পারো, আর না হলে অন্যান্য কিছু নিয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। নেক্সট ওয়ান কপি অফ ফটো, কালার ফটো, যেটা তুমি রেজিস্ট্রেশনের সময় যে ফটোটা তুমি আপলোড করেছিলে বন্ধুরা, সেই ফটোটা নিয়ে যেতে হবে যদি থাকে। আর যদি না থাকে তাহলে নতুন একটা ওই যে জামা পরে তুমি তুলেছিলে, মানে অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশনের সময় যে জামা পরে বা যে ছবিটা অ্যাকচুয়ালি ছিল সেরকম ছবি দেওয়ার চেষ্টা করবা। এবার সেটা যদি না থাকে অ্যাকচুয়ালি বা না করার থাকে তাহলে এমনি জাস্ট পাসপোর্ট সাইজের ফটো তোমরা নিয়ে চলে যাবা। এবং আর একটা কথা বলে দিই, এখানে ওরা উল্লেখ করেছে ফটো, তাই তো তোমার ফটো নিয়ে যাবা, কিন্তু অলরেডি ওদের কাছে ফটো কিন্তু থাকেই। ফটো না থাকলে কোনো একটা সমস্যা মানে বেশি সমস্যা হবে না, ঠিক আছে? এবার তোমরা অবশ্যই কিন্তু এই তিনটে জিনিস যেহেতু বলা হয়েছে সেই তিনটে জিনিস তুমি নিয়ে যাবা, ঠিক আছে? এবং যদি তোমাদের ওই রেজিস্ট্রেশনের সময় যে ফটো ছিল সে ফটো যদি না থাকে তাহলে নতুন একটা পাসপোর্ট সাইজের ফটো নিয়ে যেতে পারো, সমস্যা হবে না। আর চেষ্টা করবা ওই যে ফর্মে যেটা তোমার ছিল সেটা নিয়ে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? প্রত্যেককে বলি। এবার দেখো যেটা বিষয়, এবার হচ্ছে এন্ট্রি। তোমাদের কিন্তু রিপোর্টিং টাইম প্রত্যেক উল্লেখ করা হচ্ছে। অ্যাডমিট কার্ড যখন তোমরা দেখবা তখন তোমাদের রিপোর্টিং টাইম উল্লেখ করে দেওয়া হচ্ছে, তোমাদের এক্সামিনেশন সেন্টার উল্লেখ করে দেওয়া আছে। এবার কারো যদি বাড়ি থেকে এক্সামিনেশন সেন্টার খুবই দূরবর্তী হয় তাহলে সবসময় চেষ্টা করবা রিপোর্টিং টাইমের মধ্যে প্রবেশ করার, এবং কাছে হলেও চেষ্টা করবা রিপোর্টিং টাইমের মধ্যেই প্রবেশ করার। এবার যদি বেশি কাছে হয় তাহলে খুবই বেশি রিপোর্টিং টাইমের মধ্যে 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে, খুবই বেশি আগে যাওয়ারও কোনো প্রয়োজন নেই, ঠিকভাবে যাওয়ার চেষ্টা করবা। তো অ্যাকচুয়ালি বলবো যে রিপোর্টিং টাইমের মধ্যে চলে যাওয়াটাই বেশি বেটার বলে মনে হয়, ঠিক আছে? সেই মতো তোমরা কাজ করবা। এবার এই মুহূর্তে আমাদের বাচ্চাদের সবচেয়ে বেশি প্রশ্ন, দাদা খুবই তো ভয় লাগছে, এবার তো ডাব্লিউবিজি পরীক্ষা কাছে চলে আসলো বা হচ্ছে, আমি বুঝতে পারছি আমাদের এতদিন পর্যন্ত হুঁশ ফেরে নেই। অনেকে এখন কিন্তু অ্যাডমিট কার্ড পাওয়ার পর হুঁশ ফেরবে, দাদা আমি কি কি পড়বো, এখন আমি কি কিভাবে পড়া যায়? বন্ধুরা যদি কেউ না পড়ে থাকো ঠিকঠাক ভাবে তাহলে এই 10-12 দিনে তোমার ডাব্লিউবিজি ক্লিয়ার করা হবে না, এটা স্পষ্ট কথা। এটা তোমাদের আমি ডিমোটিভেট করছি না কাউকে। ডাব্লিউবিজি তোমাকে ওই প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে হবে, কারণ ডাব্লিউবিজি লেভেলটা ওরকম। কিন্তু যদি তোমার 11-12 কনসেপ্ট ক্লিয়ার থাকে এবং টুকটাক করে পড়ে থাকো, মোটামুটি হলে একটু টাচের মধ্যে থাকো, তাহলে তোমরা কিন্তু এই 10 দিনে নিজেকে ইমপ্রুভ করতে পারো বিভিন্ন উপায়। সেজন্য এই 10 দিন তোমাদের গুড কোয়ালিটি কোশ্চেন প্র্যাকটিস করা কিন্তু খুবই প্রয়োজন বন্ধুরা। গুড কোয়ালিটি কিন্তু ভালো করে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। আর তোমাদের এই সমস্ত নিয়ে বেশি মাথা ঘামানোর প্রয়োজন নাই। যে তিনটে জিনিস বললাম এই তিনটে জিনিস নিয়ে চলে যাবা। আর হাতে মাদুলি টাদুলি কোনো কিছু ওয়াশ টোয়াশ কোনো কিছু নিয়ে যাবে না। জাস্ট সিম্পল ভাবে টি শার্ট পরবা, একটা চশমা থাকলে চশমা পরবা, আর একটা ফুল প্যান্ট পরবা, একটা স্যান্ডেল পরবা, ব্যাস। পেন টেন কোনো কিছু নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। যদি জল পিপাসা লাগে একটা ট্রান্সপারেন্ট বোতল তোমরা নিয়ে যেতে পারো, সেখানে অ্যালাউ ওরা করেছে। এবং যদি তা না হয় ওরা এক্সামিনেশন সেন্টারে কিন্তু জল দিয়ে দেবে, তাও চেষ্টা করবা ওদের জলের অপেক্ষায় না থাকে একটা ট্রান্সপারেন্ট একদম পুরো সিল টিল খুলে একটা বোতল তোমরা নিয়ে যাবা। আর অন্যান্য কোনো কিছু নিয়ে যাবে হবে না। এই তিনটে জিনিস, সিম্পল একটা টি শার্ট, সিম্পল একটা প্যান্ট, সিম্পল একটা স্যান্ডেল পরে চলে যাবা। তুমি এখানে বিয়ে বাড়িতে যাচ্ছ না, তোমাকে সেজে গুজে দিতে পারো। অনেক মেয়েরা আবার সেজে গুজে দেয়, ঠিক আছে? তো যাই হোক, এবার হচ্ছে বিষয়বস্তু আমি তোমাকে যেটা বলছি, বেশি সেজে গুজে গেলে কিন্তু বেশি চেক আপ হবে এবং তোমাদের আরো লেট হবে, ঠিক আছে? সেজন্য একদম সিম্পল ভাবে যাওয়ার চেষ্টা করবা। যে এখন তোমাদের এই মুহূর্তে গুড কোয়ালিটি বন্ধুরা প্র্যাকটিস করা কিন্তু খুবই প্রয়োজন, সেই জন্য ভালো করে শোনো। দেখো, এবং এখন এই মুহূর্তে তোমাদের অল অ্যাভারেজের উপর ভিত্তি করে তোমাদের প্রিপারেশন করা প্রয়োজন। যে আমি সিলেক্টিভ 2-3টে চ্যাপ্টারের উপর প্রিপারেশন করছি এমনটা কিন্তু না, আমাকে অল অ্যাভারেজের উপর ভিত্তি করে প্রিপারেশন করা কিন্তু প্রয়োজন। প্রত্যেকটা প্রশ্ন অ্যাকচুয়ালি টেস্ট অ্যাকচুয়ালি কিরকম প্রশ্ন আসে বা অ্যাকচুয়ালি ডাব্লিউবিজি এক্সামে কিরকম প্রশ্ন আসে তার ফিল নেওয়া কিন্তু প্রয়োজন। তার যদি তোমাদের ফিল নিতে হয় বন্ধুরা, একদম ডাব্লিউবিজি রেপ্লিকার যদি তোমাদের ফিল নিতে হয়, আমাদের অনেকদিন আগে কিন্তু টেস্ট সিরিজ একটা চালু করা হয়েছিল, মক টেস্ট ব্যাচ। সেখানে আমরা বলেছিলাম
বলেছিলাম 15 জনের মতো তোমাদের নেওয়া হবে। অলরেডি 15 জনকে আপাতত নেওয়া হয়েছে এবং 15 জনই আছে আপাতত। এবার 3টে টেস্ট তোমাদের নেওয়া হয়েছিল, ঠিক আছে, 3টে টেস্ট অলরেডি হয়ে গেছে আর 3টে টেস্ট রয়েছে। এবার আমি তোমাদের বলি, যদি তোমরা ফিল নিতে চাও তোমরা ওই 6টা টেস্টটাকে ভালো করে প্র্যাকটিস করতে পারো। আমি তোমাদেরকে বারবার বলি যে আমি তোমাদের এর আগেও বলেছি, তোমাদের এই টেস্ট পারচেস করার জন্য যে টাকাটা নেওয়া হবে সেই টাকাটা এই 6টা টেস্টের টাইপের মধ্যে যদি তোমাদের প্রশ্ন না আসে তাহলে সেই টাকাটা আবার রিফান্ড করে দেওয়া হবে। টাইপের আমি তোমাদের বলছি না হুবহু কমন আসবে, কিন্তু যেরকম টাইপের প্রশ্ন অ্যাকচুয়ালি দেওয়া হবে, যেমন তোমাদের সেলফ ইন্ডাকটেন্সের উপর ধরো কোন কোশ্চেন করানো হচ্ছে, এবার সেলফ ইন্ডাকটেন্সের উপর তোমাদের কোনো একটা কোশ্চেন আসলো, শুধুমাত্র ডেটাগুলোকে চেঞ্জ করা থাকলো, সেরকমই টাইপ ওয়াইজ তোমরা কমন পাবা। সেজন্য এই 6টা মক টেস্ট তোমরা কিন্তু নিতে পারো। এবং তোমাদের একটা কথা বলি, আমি ফ্রিতেও তোমরা 2-3টে মক টেস্ট পাবে, সেজন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেখো একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই গ্রুপে যুক্ত হয়ে থাকো। একদম WBG 2026-এ কিরকম কি প্রশ্ন আসতে পারে, একদম কিরকম ক্যাটাগরির প্রশ্ন অ্যাকচুয়ালি হয় তার রেপ্লিকার পুরোপুরি ফিল তোমরা কিন্তু পাবে। এবং আরও বাদ বাকি আমাদের 3টে টেস্ট বাকি আছে, যদি তোমরা সেই 3টে টেস্টকে ঠিকঠাকভাবে অ্যাটেন্ড করতে যাও, 11টা থেকে তোমাদের যে টাইম দেওয়া আছে WBG অ্যাকচুয়ালি যে টাইম হবে সেই টাইমে কিন্তু অ্যাকচুয়ালি এক্সাম হবে। এবং তার পরবর্তী ক্ষেত্রে তোমরা টেস্টের সলিউশন এবং তার সাথে তোমাদের অ্যান্সার কি, তোমাদের রেজাল্ট সমস্ত কিছু সেই তার পরের দিন পেয়ে যাবে। এবং আমার যারা এখন 15 জন মতো আছে তাদের টেস্টের এখনো সলিউশন দিতে কিছু কিছু বাকি রয়েছে, আমি স্বীকার করছি। সেই টেস্টের সলিউশনগুলো আমি আজ বা কালকের মধ্যে সমস্ত কিছু প্রোভাইড করে দিচ্ছি, ঠিক আছে। এবং আমি তোমাদের বারবার বললাম, যদি 6টা টেস্টের পুরোপুরি ঠিকঠাকভাবে প্র্যাকটিস করতে পারো, ঠিকঠাক অনুযায়ী চলতে পারো, যে টপিকগুলোকে ওখানে দেওয়া হয়েছে, যেরকম টাইপের কোশ্চেন দেওয়া হয়েছে সেই টাইপের কোশ্চেনগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করতে পারো, আমি তোমাদের বলে দিই WBG 65 to 75% কোশ্চেন কিন্তু ওই টাইপের মধ্যে আসবে, ভালো করে শুনে রাখো। এবং যদি না আসে আমি তোমাদের বারবার করে বলি, এটা রিফান্ডেবল বন্ধুরা, এটা সম্পূর্ণভাবে রিফান্ডেবল। তোমাদের টাকা আমার কাছেই আছে, তোমাদের টাকা কোনো খরচ হয়নি। যদি না হয় তোমাদের সঙ্গে সঙ্গে আবার রিফান্ড করে দেবে, আর যদি থাকে তোমাদের যদি উপকার হয় তাহলে শুধুমাত্র টাকাটা আমাদের কাছে থাকবে, তোমরা পারচেস করতে পারো। আবার এমনি তোমরা ফ্রিতে করতে পারো। অনেকে বলবে দাদা তুমি এটা ফ্রিতে দিয়ে দিচ্ছ না কেন? আরে ভাই, এই মক টেস্টগুলোকে বানাতে গেলে আমাদের প্রচণ্ড খুঁটিয়ে শুধুমাত্র আমি বানাইনি বন্ধুরা, 2-3 জন মিলে একসাথে কিন্তু বানানোর চেষ্টা করেছি, ঠিক আছে। ঠিকঠাকভাবে খুঁটিয়ে টাইম ধরে ধরে সমস্ত 6টা মক টেস্ট বানাতে চাই। এবং 6টা মক টেস্ট বানানোর জন্য মোটামুটি আমাদের 20 থেকে 25 দিন লেগেছে। সেই জন্য বন্ধুরা আমাদের একটু পারিশ্রমিক দাম তোমরা একটু মূল্য একটুখানি হলেও দিতে পারো, এবং সেটাকে তোমাদের বারবার বলছে রিফান্ডেবল করে দেওয়া হবে। যদি আমাদের পরিশ্রমের কোনো মূল্য অ্যাকচুয়ালি না থাকে সেটাকে রিফান্ডেবল করে দেওয়া হবে, ঠিক আছে। সেই জন্য আমরা ছোট্ট একটা প্রাইস রেখেছি, অ্যাকচুয়ালি এটা ফ্রি বলতে পারো, ফ্রি অফ কস্ট বলতে পারো। যদি কাজে লাগে তাহলে শুধুমাত্র আমাদের কাছে থাকবে, আর না লাগলে তোমাদের রিফান্ড করে দেওয়া হবে, ঠিক আছে। এই অনুযায়ী তোমরা চলতে পারো। এবং অবশ্যই বলি, এখন এই মুহূর্তে তোমাদের টেস্ট দেওয়া প্রয়োজন এবং নিজেকে অ্যানালাইসিস করার প্রয়োজন যে আমার এই জায়গাগুলো ভুল হচ্ছে, আমি সঠিক টাইমের মধ্যে করতে পারছি না কেন। সেজন্য অবশ্যই কিন্তু টেস্ট দেওয়া মাস্ট একদম প্রয়োজন। সেজন্য অবশ্যই তোমরা টেস্ট কিন্তু দিতে পারো, এই মুহূর্তে টেস্ট দিয়ে তোমাদের কিন্তু এগোতে হবে, ঠিক আছে। আর অবশ্যই প্র্যাকটিস করতে হবে বলতে গেলে PIQ-গুলোকে আশা করছি প্র্যাকটিস করেছো। এবার শর্ট নোটস দেখে জিনিসগুলোকে প্র্যাকটিস করার চেষ্টা করো, শর্ট নোটস দেখে জাস্ট রিভিশন দাও। দেখো আমি এরকমভাবে চলতে হবে, এখন এই 3-4 দিন মোটামুটি তোমাকে 2-3 দিনের মধ্যে টোটাল রিভিশন করতে হবে, তারপর একটা মক টেস্ট দিতে হবে, তার প্রপার অ্যানালাইসিস করতে হবে, দেখতে হবে আমার কোথায় কোথায় ভুল হচ্ছে, আমি কোথায় টাইম দিতে পারছি না। তারপর আবার 2-3 দিনে যে ভুলগুলো তোমাদের মক টেস্ট হচ্ছে সেগুলো আবার ভালো করে একবার নিজেকে পড়তে হবে, বা শর্ট নোটসগুলো দেখে তোমাদের পড়তে হবে, সেগুলোকে ভালো করে রিভিশন করতে হবে। তারপর আবার লাস্ট 3 নম্বর যে মক টেস্ট হবে সেখানে তোমাদের ইমপ্রুভ করতে হবে, এইভাবে চলতে হবে। আর তোমাদের প্রত্যেককে বলি, তোমরা আমাদের ওই ব্যাচে অলরেডি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের শর্ট নোটস দিয়ে দেওয়া হয়েছে, ফর্মুলা বেসিক যে অ্যাকচুয়ালি শিটগুলো পড়ে তার শর্ট নোটস কিন্তু দেওয়া হয়েছে। অর্গানিক কেমিস্ট্রি বলো, ফিজিক্যাল কেমিস্ট্রি বলো, এমনি ইনঅর্গানিক কেমিস্ট্রি বলো, ফিজিক্স বলো, প্রত্যেকটা ম্যাথ বলো, প্রত্যেকটা কিন্তু শর্ট নোটস অলরেডি দেওয়া আছে। ম্যাথের কিছু বাকি আছে সেগুলো আপলোড করতে হবে, ঠিক আছে। আমরা এখানে শেষ করছি। আমি তোমাদের এখানে কোনো প্রমোশন করলাম, যদি তোমাদের কোনো ইচ্ছা হয় যে অ্যাকচুয়ালি আমাদের পারচেজ করা দরকার বা আমাদের নেওয়া দরকার তাহলেই নেবে, আর না হলে নেওয়ার কোনো প্রয়োজন নেই।